বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সিলেট রকেট খ্যাত পেসার ইবাদত হোসেন আবারও ফিরেছেন জাতীয় দলের ডেরায়। ডাক পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। ইনজুরি কাটিয়ে এমন একটা সময়ে ইবাদত জাতীয় দলে এসেছেন যে সময়টাই টাইগারদের পেস বোলিং কোচ বদলেছে। দায়িত্বটা এখন পালন করছেন সাবেক অজি ক্রিকেটার শন টেট। নতুন কোচের অধীনে কি পুরনো ইবাদতকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে ঘুরে ফিরে ডোনাল্ডের একটা কথাই বলতে হয়, দ্য সিলেট রকেটস ইজ এ গ্রেট কিড টু ওয়ার্ক উইথ। অর্থাৎ ইবাদতের সাথে কাজ করাটা দারুণ ব্যাপার, কারণ শেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এই পেসার। তাই টেটের অধীনেও যে পুরনো এবং আরও পরিণত ইবাদতকেই দেখা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। মিরপুরে 2 দিনের প্রস্তুতি ম্যাচেও ইবাদত দিয়েছেন সেই প্রমাণ। শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগের দিন প্রেস কনফারেন্সে টাইগারদের ক্যাপ্টেন নাজমুল শান্তও জানিয়েছেন দলে ইবাদতের অন্তর্ভুক্তি বাড়তি শক্তি হিসেবে কাজ করবে। অনুশীলনেও ইবাদতের উপর বাড়তি নজর ছিল শান্তর এবং ক্যাপ্টেনের প্রত্যাশা মেটানোর মতোই পারফর্ম করেছেন সিলেট রকেট। অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেক দিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্য অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরও বোলার ছিল, বাট আমার মনে হয় ইবাদত ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কাম ব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে। প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে। আশা করব যে ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শন টেটের কোচিংয়ের প্যাটার্ন বলে পেসারদের অ্যাগ্রেশন এবং ইন্টেন্সিটিতে বেশি মনোযোগী তিনি, আর এই 2 ক্ষেত্রেই ইবাদতের জুড়ি মেলা ভার। এছাড়াও পেসারদের সাথে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নেও মনোযোগী টেট, যাতে করে তৈরি হয় বিশ্বাসের জায়গা। পাশাপাশি নির্দিষ্ট পেসারের শক্তি এবং দুর্বলতা বুঝেই তার জন্য কর্মপরিকল্পনা সাজান এই অজি। টেটের মতোই ক্রিকেটারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ডোনাল্ডেরও। কোচিংয়ের দিক থেকে ডোনাল্ড এবং টেট ভিন্নভাবে চিন্তা করলেও তাদের কোচিং ফিলসফির ইতিবাচক দিকগুলো আয়ত্ত করতে পারলে লাভের লাভটা আদতে ইবাদতেরই হবে। মেন্টাল টাফনেস এবং শেখার আগ্রহ ইবাদতের কতখানি আছে তা জানা আছে সবারই। এবার শুধু সেটা প্রমাণ করার পালা। লঙ্কার মাটিতে কামব্যাকের গল্প লিখতে নিশ্চয়ই মুখিয়ে আছেন ইবাদত নিজেও। সিলেট রকেটকে শুরু করতে হবে ঠিক সেখান থেকে, ইনজুরির কবলে ঠিক যেখানে থামতে হয়েছিল তাকে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।